আচ্ছা, দেখো এই 27 নাম্বার ম্যাথটা কি বলছে এখানে, মানে আমরা গতদিন বাকিগুলো করছিলাম, এখন 27 নাম্বারটা করব আর কি। হ্যাঁ, আচ্ছা, কার মনে হয় আনমিউট আছে, একটু মিউট করে যাও। মানে এই পুরোটা সমান আমাকে হচ্ছে এক্স, এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা কি নিতে পারি, cot ইনভার্স tan 2x, তাই তো, প্লাস cot ইনভার্স মাইনাস tan 3x। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি বলো তো? ইজি কোনটা হবে? কটটাকে আমরা ট্যান বানাবো না? জি ভাইয়া। তাহলে কটটাকে যদি আমরা ট্যান বানাই তাহলে কি হয়, উল্টায় যায় নাকি? আচ্ছা, জি ভাইয়া। এই মাইনাসটা আমি হচ্ছে এইখানে দিয়ে দেই, এখানে দিতে পারবো না মাইনাস? জি ভাইয়া। আচ্ছা, এই মাইনাস যদি এইখানে দেই তাহলে এখানে কি হবে, tan 1 ভাগ tan 3x। জি ভাইয়া। এখন আমরা হচ্ছে tan এর সূত্রটা ফেলবো আর কি। tan x plus tan y। হ্যাঁ, তোমরা যারা নতুন আসছো তোমরা তো হয়তো সূত্রটা বুঝবা না, তাহলে দেখে যাও। তাহলে tan এর সূত্রটা কি হচ্ছে, tan ইনভার্স x মাইনাস y, x কোনটা এইটা আর y কোনটা এইটা, ঠিক আছে, x মাইনাস y। আচ্ছা, তাহলে এখন কি হবে এখানে বলো তো, শাফিউর বলো। 1/2x plus 1/3x। 1 মাইনাস tan 2x, ট্যানটা কেন হবে না? ট্যান হবে না, পুরাটাই তো x। tan হ্যাঁ, 3x 1 প্লাস 1 মাইনাস tan 2x ইন্টু হবে 1 into 1। tan 3x, এইটাই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো তো? প্লাস 1 প্লাস 1 প্লাস x গুণন y, মানে সূত্রটা হচ্ছে এইটা যে tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। ঠিক আছে, এই যে xটা মানে কি এখানে এইটা, আর y মানে কোনটা এইটা, তাহলে x মাইনাস y 1 প্লাস x গুণন y। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, এইটা কি করা যায়, লসাগু করা যায় না? জি ভাইয়া। লসাগু করলে এখানে tan 3x মাইনাস tan 2x থাকবে, আর এখানে কি থাকবে বলো তো, tan 3x ইন্টু হচ্ছে tan 2x প্লাস 1 থাকবে। এইটা বুঝতেছো কিনা সবাই? দেখো লসাগুর নিচের এই যে দেখো, এর নিচে কি tan x আর মানে tan 3x আর tan 2x হবে, আর এদিকের নিচে কি হবে, tan 2x আর tan 3x। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এটা কেটে যাবে না? জি ভাইয়া। তাহলে কেটে যায়, এটা থাকবে। ঠিক আছে? এখানে ভাই বোঝার জন্য আরো কিছু লাইন অ্যাড করা লাগতো। লসাগুটা আর কি ভাইয়া, যেহেতু 1 যেহেতু এই জন্য আর কি সেমই আচ্ছা, হবে। করি, লসাগু করি, সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে আমরা আরো লাইন অ্যাড করি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই যে উপরে উপরে লসাগু করব আমরা, তাহলে উপরে লসাগু কি এইটা না? tan 3x into tan 2x। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে লসাগু ভাগ দিলে এখানে কি থাকবে, tan 3x থাকবে না, মাইনাস tan 2x থাকবে না বলো তো? মানে আমরা উপরেরটা লসাগু জি করলাম, ভাইয়া। দেখো এখন এই যে এইটা লসাগু করলে উপরেরটা, আর এখন আমরা এই নিচের এইটা লসাগু করব, তাহলে এইটুকু লসাগু কত, tan 3x ইন্টু tan 2x না, এইটুকু লসাগু। জি ভাইয়া। আচ্ছা, এটা জি ভাইয়া। লিখছি। আচ্ছা, এর নিচে কি 1 আছে, এর নিচে 1 আছে, তাহলে এইটা লসাগু এইটা। আচ্ছা, এখন 1 থাকলে এটা ভাগ করলে 1 হয়, তার মানে এইটা দ্বারা আবার এই 1 কে গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে, tan 3x ইন্টু হচ্ছে tan 2x প্লাস হবে 1। প্লাস 1। ঠিক আছে? এটা উল্টা কাইটা দিলি চলবে একটা। হ্যাঁ, এখন আমরা কি করব, এটা উল্টায় লিখব, তাই না? কারণ হচ্ছে আমরা এই যে tan এইটা, তাহলে এখন উপরেরটা লিখলাম, উল্টায় দিলে এখন কাটাকাটি যাবে। মাইনাস tan 2x tan 3x ইন্টু হচ্ছে tan 2x
গুণন হবে এইদিকে tan 3x ইন্টু হচ্ছে tan 2x। আচ্ছা এটা 2x, হ্যাঁ, আর এদিকে থাকবে হচ্ছে, আচ্ছা যার আনমিউট আছে মিউট করে যাও, প্লাস হচ্ছে 1। এখন আমি যদি হচ্ছে এইটা আর এইটা কাটবো, তাহলে কি থাকলো এখানে, tan x কি থাকে, tan 3x মাইনাস tan হচ্ছে 2x, আর এখানে থাকবে হচ্ছে tan 3x 10 2x in plus 1 tan 2x প্লাস হচ্ছে 1, এইটা হচ্ছে থাকে। এখন আমাকে বলো তো শাফির, এখানে একটা সূত্র হইছে না, এটা সমান আমি কি লিখতে পারি শাফির বলো তো? আচ্ছা তোমরা একটু সবাই দেখো, এই 1টা আমি যদি এই পাশে দেই তো সমস্যা আছে আমার কোনো, বলো তো? জি ভাইয়া। আমি এই পাশে 1 ছিল, আমি 1টা প্রথমে এনে দিলাম, তাহলে কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা এখন আমরা শাফির দেখো তো, এটা একটা সূত্র হইছে না, আমরা tan এর যে সূত্রগুলো পড়ছিলাম, এটা কিসের সূত্র হইছে বলো তো? হ্যাঁ, tan a minus b। হ্যাঁ এটা কিসের সূত্র হইছে, এই যে দেখো এখানে, এই যে tan ভাই 10 a minus b। হ্যাঁ tan a minus b, এই যে এই সূত্রটা হইছে এখানে, ঠিক আছে? তাহলে এখন আমি এখানে কি লিখতে পারি, tan a minus b, tan a, a মানে কি 3x আর b মানে কি 2x, 2x তাহলে minus tan ইনভার্স, আর এটা কি থাকে এখানে, tan x থাকে না, এটা বিয়োগ করলে 10 কাটা গেলে ভাই 3x minus 2x হবে না ভাইয়া, শুধু x থাকবে। হ্যাঁ হ্যাঁ এইখানে বিয়োগ করি আমরা, তাহলে কি হয়, শুধু আচ্ছা x। হ্যাঁ শুধু x থাকে। এখন আমরা এটা কাটবো, তাহলে এখানেও x থাকে, অথবা তুমি এই লাইনে কেটেও এখানে x লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এইটাই দেখো হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড। দেখো এখন আমরা যদি হচ্ছে 28 নাম্বার ম্যাথটা করি, আচ্ছা এটা সমান হচ্ছে আমাকে 2s প্রমাণ করতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। এই ম্যাথগুলো অনেক ইজি, ঠিক আছে, এত কষ্ট করে হচ্ছে, আচ্ছা এখন এটা কি করতে পারি আমরা বলো তো শাফিউর, কি করা যায়? ভাইয়া পোলাপান সজাগ কথা বলতেছে, এই জন্য কথা বলতে পারতেছি না, নয়েজ হয়। আচ্ছা ঠিক আছে, বাকি অন্য কেউ? আচ্ছা ভাই এটা তো সূত্র কইরা দিছে একটা, এটা একটারে কস করলে চলবে ভাইয়া। একটাকে আমরা cos করলে চলবে কেমনে, কারণ এখানে দেখো cos x আর এখানে 3x আছে, এখানে 3x আছে, তাহলে আর মিলবে না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো, ধরো এই লাইনটা আমি হচ্ছে লিখলাম, এই লাইনটা আমি কেন লিখলাম একটু পরে বলতেছি। তাহলে এখন কি করা যায়, এখানে এটা হচ্ছে প্লাস, আচ্ছা এইটা আগে দেখো, আচ্ছা এই জায়গায় দেখো তো কিছু করা যায়, আমরা কোনো সূত্র ফেলতে পারি, এটা আমাকে ট্যান বানাইতে পারি, কিন্তু ট্যান বানায় তার পরবর্তীতে আমরা কি করব এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এখন এই কারণে দেখো আমরা একটা জিনিস করতে পারি, যে এইখানে তো সাইন ইনভার্স এক্স এইটা আছে, এইখানে সাইন ইনভার্স এক্স আমরা ঠিকভাবে লিখছি, এখন এইটাকে আমি কোনোভাবে যদি সাইন থিটা দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, এইটাকে আমি যদি কোনোভাবে সাইন থিটা দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আমার কি এইটা আর এইটা কাটতে পারবো, এটাই আমার হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমরা কি করলাম, এই যে এখানে সাইন, এই যে এই মাইনাসটা কেন দিছি, এইখানে যে মাইনাস আছে, এই মাইনাস, সামনে যা। হ্যাঁ
তারপরে এটা কি পাই মাইনাস এক্স দিছি। তাহলে আমরা এখন এই যে কোয়াড্রেন্টে যদি ফেলি, দেখো সাইন, আচ্ছা এখানে মাইনাস থাকলো, ঠিক আছে, পাই মাইনাস এক্স, তাহলে এইটাকে কি লেখা যায়, মাইনাস কস এক্স লেখা যায়। মাইনাস কস, জি ভাইয়া, যেহেতু বেজোড় সংখ্যা যাবে এখানে, কারণ এখানে 90 এর গুণিতক, বিজোড় সংখ্যক গুণিতক আছে, ঠিক আছে, এখানে 90 এর, দেখো এখানে 90 এর বিজোড় সংখ্যক গুণিতক আছে। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে। তাইলে কি হইলো এখন, এই যে এই মাইনাসটা তো সরাসরি এখানে আসলো, তাহলে এইটা সরাসরি কি আসে, যদি 90 এর বিজোড় সংখ্যক গুণিতক হয় তাহলে সাইনটা কস হয়ে যায়, আর এখানে এক্সটা তো লিখবো। এখন কোয়াড্রেন্ট অনুযায়ী কি এই ঘরে পড়ে, তাহলে এই ঘরে কি সব পজিটিভ, তাহলে এই যে পজিটিভ, তাহলে এটা কি থাকলো, মাইনাস কস এক্স থাকলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এইখানে দেখো তো আমি ওই একই কাজটা করছি না, এই কাজটাই করছি না, এই যে মাইনাস, এই সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিছি, কারণ এই মাইনাসটার জন্য, এই যে পাই মাইনাস হচ্ছে এক্স, ঠিক আছে। আচ্ছা একইভাবে এই প্লাস দিয়ে এই দ্বিতীয়টাও আমি করব একইভাবে, সাইন ইনটু সাইন, তাহলে সাইন এখন আসলো কি আমার, তাহলে পাই মাইনাস টু প্লাস, যদি আমি প্লাস দেওয়া যাবে না, এখানে আমাকে মাইনাস দিতে হবে। প্লাস দিলে কি হবে বলো তো, আচ্ছা প্লাস দিলে হবে, কারণ এটা কি সাইন আছে, জি ভাই, প্লাস দিলে তো হবে, প্লাস দিলেও হবে মাইনাস দিলেও হবে, ঠিক আছে। তা আমরা যেহেতু মাইনাস দিব, কারণ এইটা এই পাশেরটা আমরা যেহেতু মাইনাস দিছি, আমরা এই পাশেরটাও হচ্ছে মাইনাস দিব। আচ্ছা তাহলে এখন এইটা কাটা যায় না, এই যে এই সাইন কাটা যায়, কিন্তু এইটা কি থাকলো, cos 3x হইলো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা যেটা আমাদের উদ্দেশ্য ছিল, এইটা আর এইটা কাটবো, এইটা আর এটা কাটবো। এখন এইখানে কি থাকে দেখো তো, মাইনাস পাই প্লাস এক্স, এই যে মাইনাস দ্বারা গুণ করে দিছি, দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে হচ্ছে প্লাস এক্স, আর এখানে গুণ করলে কি হবে, যোগ করলে পাই বাই 2 মাইনাস হচ্ছে 3x। তাহলে এখন এইটা কাটা যায়, আর এখান থেকে এটা বিয়োগ করলে 2x, এটাই হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছো তোমরা এই ভাঙানো ব্যাপারটা? ভাইয়া একটু সেকেন্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দিতেন আমাদের, এই লাইনটা, তো এই লাইনটা, জি ভাইয়া। আচ্ছা এইখানে দেখো আমার, তোমরা আমার কথা শুনতেছো? জি ভাইয়া শোনা যাচ্ছে, কিন্তু অনেক সমস্যা তো নেটের। আচ্ছা দেখো এই লাইনটা আমি এই সাইন ইনভার্স এক্স আমি সরাসরি লিখছি। এখন এইটাকে আমাকে বানাইতে হবে, তো এইটাকে আমি সাইন দিয়ে বানাইতে চাচ্ছি এইটাকে। তাহলে এইটাকে আমি দেখো, আমি যদি অন্য জায়গায় লিখি, এই যে এইটাকে, এই মাইনাস, মানে মাইনাস কস এক্স এইটা আছে, এই মাইনাসের জায়গায় আমি মাইনাস দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এইটাকে এইভাবে লিখি, পাই ভাগ 2 মাইনাস এক্স, তাহলে এইটার পরিবর্তে এইটা লেখা যায় না, এটার পরিবর্তে কিন্তু এইটা লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, এখন মনে করো যে এই লাইনটা নাই, তাহলে এখন এই মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এখন সাইন এখানে 90 আছে, আর কি আছে, মাইনাস এক্স আছে, তাহলে আমরা জানি এটা 90 ডিগ্রি, মানে 90 এর গুণিতক দেখব, 90 এর গুণিতক যদি জোড় না বিজোড়, এখানে কি বিজোড়, আর 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে সাইনটা হয়ে যায় কস, এটা আমরা জানি। যেমন 90 এর বিজোড় যদি বিজোড় হয় তাহলে সাইন হবে কস, কস থাকলে হবে সাইন, বা সাইন থাকলে হবে কস, তারপর ট্যান থাকলে হবে কট, ঠিক আছে, আবার সেক থাকলে কোসেক, এই নিয়মগুলো আমরা জানি, ঠিক আছে। তাহলে এই 90 এর বিজোড় গুণিতক করলে সাইনটা কস হয়ে গেল। আচ্ছা তারপরে আমার কি হয়, এই যে এই পর্যন্ত বাদ হয়ে যায়, এইখানে যে থিটাটা থাকে এটা এখানে বসায়, আচ্ছা এখানে এটা বসালাম, তারপরে আমাদেরকে কোয়াড্রেন্ট দেখতে হয় যে এটা কোন কোয়াড্রেন্টে পড়লো, ঠিক আছে। সেই কোয়াড্রেন্ট অনুযায়ী আমাদের সামনে কি মাইনাস অথবা প্লাস
দিতে হয়। এইখানে কিন্তু এই মাইনাসটা এটার সাথে কোনো সাথ নাই, এটা আলাদা জিনিস। তারপরে আমাকে এইখানে কোয়াড্রেন্ট দেখতে হয় যে কোন কোয়াড্রেন্টে পড়লো, সেই অনুযায়ী আমাকে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এখন আমরা দেখি এটা কোন কোয়াড্রেন্টে আছে। এইটা দেখো তো, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই যে 90 ডিগ্রি এই পর্যন্ত, 90 ডিগ্রি থেকে -x মানে কিছু সংখ্যক থিটা হচ্ছে বিয়োগ হয়েছে, তার মানে কি এটা প্রথম কোয়াড্রেন্টেই থাকবে। এখন প্রথম কোয়াড্রেন্টে আমরা কি জানি, সব কিছুই প্লাস, সাইন কস ট্যান সব প্লাস। তাহলে এইখানে সাইন আছে, তাহলে সাইনও প্লাস, তাহলে এটা কি প্লাস। তাহলে এইটাকে আমি এটা লিখতে পারি, মানে এইটা আর এইটা হচ্ছে সেম, যেখানে মাইনাস সাইন পাই ভাগ 2 - x আছে, আর ওইখানে আমি মাইনাস কস এক্স লিখতে পারি। বুঝতে পারছো এইটুকু? জি ভাইয়া। তাহলে এখানে মাইনাস কস এক্স আছে, আমি এই জায়গায় এই যে এই লাইনটা লিখতে পারবো। আচ্ছা, এখন এই যে ব্র্যাকেট দিয়ে এটা দিলাম, মাইনাসটা দিলাম, দেওয়ার পরে এখানে কি পাই ভাগ 2 - x। আচ্ছা, এখন এইখানে একটু পার্থক্য করে ফেলছি, দেখো এখানে একটু আমি কিন্তু পার্থক্য করে ফেলছি, যে এইখানে দেখো এই মাইনাসটা ভিতরে দিছি, তাই না? এই মাইনাসটা আসলে দেওয়ার কথা ছিল এই যে এই জায়গায়। তো এই জায়গায় মাইনাস থাকা আর এই জায়গায় থাকা এটা একই কথা, ঠিক আছে? এই জায়গায় মাইনাস থাকা আর এই জায়গায় মাইনাস থাকা, এই জায়গায় মাইনাস থাকা আর এই জায়গায় মাইনাস থাকা একই কথা, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখলাম, যে এই পুরোটাকে আমরা হচ্ছে এই যে এইভাবে লিখলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই পাশে আসবো আর কি, এই পাশে ওইভাবে ভেঙে লিখতে পারি, সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন। তাহলে এইবার তো আর মাইনাস নাই, ঠিক আছে? তাহলে আমার আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ারও দরকার নাই। তাহলে এই যে আমরা এখন কি করতে পারি, পাই ভাগ 2 - 3x দিতে পারি। তাহলে এটাও করো, দেখো এখানে কি আছে, সাইন পাই ভাগ 2 - 3x। এটাকে করলে কি হয় দেখো তো, সাইনের বিজোড় সংখ্যক গুণিতক, তাহলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। কস হলে এখানে কি 3x লিখবো, আর এটা আবার কোন কোয়াড্রেন্টে পড়ে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে কিছু সংখ্যক থিটা বিয়োগ হয়েছে, তার মানে এটা এই ঘরে আসবে। তাহলে এই ঘরে আসলেও এটা কি হবে, মাইনাস হবে। এটা এই ঘরে আসলে, এই ঘরে আসলে কিন্তু মাইনাস হবে না, কারণ এই ঘরে কি অল পজিটিভ। হ্যাঁ, তাহলে এই যে আমরা কি cos 3x পাই, এই যে দেখো যেখানে cos 3x আছে এইখানে আমরা এটা লিখতে পারি। বুঝতে পারছো এখন? আচ্ছা, জি ভাইয়া। তার পরবর্তী লাইনে আমরা কি করলাম, এটা কাটলাম, কারণ এটা কাটার জন্যই তো আমরা হ্যাঁ ভাই, অ্যানালাইজ এগুলো করতেছি। পাবো। এটা কাটে আমি এই মাইনাসটা দ্বারা গুণ করে দিছি, তারপরে তো এই যে এটা কাটে, আর এইখানে আর এটা যোগ বিয়োগ করলে এই 2x থাকে, এটাই প্রমাণিত। আচ্ছা, এরপরে হচ্ছে 33 নাম্বারটা দেখো, আমরা বাকিগুলো হচ্ছে করছি আগামীকাল বলতে গতকাল আমরা করছি আর কি। আচ্ছা, 33 নাম্বারে কি আছে? আচ্ছা, এটা কি 33 না 34? এটা 33, এইটা হচ্ছে 33। আচ্ছা, 33 নাম্বারে দেখো তো দেওয়া আছে কি, sin inverse x plus sin inverse y equal sin inverse x প্লাস হচ্ছে sin inverse y ইকুয়াল পাই ভাগ 2। আচ্ছা, এখন এইটা বানাইতে হবে, এটা এখন সূত্র ফেলো তো, sin inverse x এর সূত্র জানো তোমরা? sin inverse x এর সূত্র জানো না? জি ভাইয়া বলো। এই যে দেখো, এই যে ওইটা কি প্লাস ছিল না, এইটা, তাই তো? আচ্ছা দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, এই যে দেখো এখানে সাইন ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্স ওয়াই আছে, তাহলে আমরা এইটা লিখতে পারি আমরা সূত্র থেকে। তাহলে আমি এটা সাইন ইনভার্স এক্স দিলাম, তারপরে কি হবে, এক্স রুট ওভার 1 - ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 - এক্স স্কোয়ার। এই পর্যন্ত বুঝছো সবাই? জি ভাই, এটা সূত্র।
আচ্ছা, এখন আমাকে দেখো এই সাইনটা আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে এইখানে কি থাকে? x 1 minus y square plus y root over 1 minus x square. আর এইখানে কি থাকবে? সাইন ভাগ Tan এইটা phi থাকবে। ক্লিয়ার সবাই? এখন সাইন 90 ডিগ্রি মান কত বলো তো? and number 0. সাইন 90 ডিগ্রি মান 0 না ভাইয়া 1 1। 1 তাহলে আমি এই যে এখানে 1 দিলাম, তাহলে এইটাই আমাদের প্রমাণিত না? এইটাই চাইছে না? এই যে দেখো তো, ঠিক আছে? এই যে দেখো প্রমাণ কি চাইছে, x প্রমাণ, এটা মিলছে? ভাই সহজ আছে, শুধু সূত্র আর কিছু না, এখানে আর কিছু না। এই চ্যাপ্টারে পুরোটাই সহজ। ভাই এটা তো সূত্র। হ্যাঁ, এটা সূত্র ফেললেও হয়ে যাবে। ভাইয়া যে সূত্র হবে সাইডে রাখেন। হ্যাঁ হ্যাঁ, রাখতেছি, যে সূত্র হবে সাইডে রাখতেছি। তোমরা না পড়াশোনা করলে এটা tan ইনভার্স z, এটা tan ইনভার্স y, tan ইনভার্স 1 ইকুয়াল এটা হলে পাই হলে প্রমাণ করো যে এটা। আচ্ছা, আমার দেওয়া আছে কি দেখো তো, 1 হলো আমার তো দেওয়া আছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y প্লাস হচ্ছে tan ইনভার্স z ইকুয়াল পাই। এটা আমার দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এইটা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখো যে সূত্র ফেলি, tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z ইকুয়াল এই লাইনটা লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি নাকি? জি ভাই। তাহলে tan ইনভার্স কি লেখা যাবে, x প্লাস y প্লাস y plus z z মাইনাস minus x y z, আর এখানে 1 মাইনাস x y মাইনাস y z মাইনাস z x zx ইকুয়াল হচ্ছে পাই। পাই। আচ্ছা, এখন এই ট্যানটা ওই পাশে নিয়ে গেলে এই পাশে কি পড়ে থাকবে? এটা পড়ে থাকবে আর এইখানে কি থাকবে? tan x tan পাই হবে, কারণ এটা আসলে উল্টায় যায় এই পাশে। তাহলে এটা tan পাই মানে কি tan 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি মান কত বলো তো? ভাই 0 tan 90 ডিগ্রি মান 0। ভাইয়া পাই তো মনে হয় 180 ডিগ্রি। ও, tan পাই 180 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ, পাই tan 180 ডিগ্রি মান কত? tan 180 0 100 হ্যাঁ 0। তাহলে এখন এটা যদি 0 দিয়ে আমি 0 দিয়ে গুণ করি, আর গুণ, তাহলে এটা হয়। জি ভাই। আর গুণ করলে এটা হয়। তাহলে আমরা এখন এটা প্রমাণ করতে পারি, এটাই প্রমাণিত। দেখো এই যে এটাই আছে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন এই তারপরেরটা পারবা না? তারপরেরটা কিন্তু একই, কারণ এখানে tan 90 ডিগ্রি হবে। হ্যাঁ, কারণ এখানে এই যে পুরো ম্যাথই একই, আমি এখানেই করে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে tan 90 ডিগ্রি হবে, এই যে এটা tan 90 ডিগ্রি হবে। তাহলে tan 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত। তাহলে এটা দিয়ে এটা আর গুণ করলে কি এইটা 0 হয়ে যাবে, এইটা 1 হয়ে যাবে। তার মানে এখানে মানে এখানে থাকতেছে কি, যে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল 0 থাকতেছে। তাহলে 1 ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই প্রমাণিত। দেখো এইটাই আছে, এই যে এইটাই আছে, এই যে এটা, ঠিক আছে? এটাই আছে না? জি ভাই। আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা,
দেখা এরপর আমরা 34 নাম্বারটা করব। এগুলো 34 নাম্বারও একই টাইপের ম্যাথ, হ্যাঁ এগুলো একই টাইপের ম্যাথ। ভাই এটা তো cos 34 সূত্রই ভাইয়া। হ্যাঁ এই দেখো এটাও হচ্ছে এই যে কসের সূত্র ফেলে দিবা, কসের সূত্র ফেলে দিলে কসটা ওই পাশে নিয়ে গেলেই হয়ে যাবে। আর জি। কসের সূত্র আমরা কোথায় পাবো বলো তো? এই যে কসের সূত্র আমরা এই যে এখানে পড়ছি, এই যে দেখো কসের সূত্র, এই যে এই দুটো কসের সূত্র। ঠিক আছে 34 পারবা? পারেন তো ভাইয়া। হ্যাঁ 34-এর হচ্ছে 2 পারবা এখানে। আচ্ছা এই যে ঝামেলা একটা আছে, 34-এর হচ্ছে 2 নাম্বারটা কেমনে করবা বলো তো? আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, হ্যাঁ কারণ এখানে 3টা আছে। এটা একটু ঝামেলা হবে, আমি এটা করে দিচ্ছি কারণ এখানে কি আছে 3টা আছে। তাহলে এখানে দেওয়া আছে কি বল দেখো তো? cos inverse x cos inverse plus x cos plus inverse y cos plus inverse cos y inverse z প্লাস হচ্ছে cos inverse z ইকুয়াল আছে পাই। equal pi। ঠিক আছে জি তাহলে ভাই। এখন আমরা কি করব, কার সূত্র ফেলানো যায় বলো তো? ভাই টেনে নিলে হয় না? টেনে নিলে কি বড় হয়ে যাবে না? তারপর তো ভাই একবার ইজিলি মিলাতে গেলাম। না টেনে নিলে বড় হবে, ওইটা প্রমাণ আসবে না। এই যে এইটা তুমি টেনে আসলে কোথায় পাও? আচ্ছা এখানে আমরা যেটা করব যে cos ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স y, আর এইটা আমি যদি এখানে পাই মাইনাস cos ইনভার্স z করি, z করা যাবে তো নাকি? আমরা জাস্ট সাইড চেঞ্জ করছি, এইটাকে এই পাশে নিয়ে আসছি। সবাই বুঝছো বাকিরা? হ্যালো জি ভাইয়া। আচ্ছা এখন আমরা এই দুটাকে সূত্র ফেলতে পারি। জি ভাইয়া। cos inverse আচ্ছা এই দুটাকে আমরা সূত্র ফেলতে পারি কি, এই যে এই সূত্রটা হবে এখানে জি ভাই কসের প্লাসের সূত্রটা। cos inverse xy তাহলে কসের সূত্রটা আমি এখানে দিয়ে দেই। তাহলে কসের সূত্রটা এখানে হলে কি হবে এখানে বলো তো? bracket xy এই যে cos ব্র্যাকেটে xy হবে, তারপরে হচ্ছে মাইনাস minus 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। আচ্ছা এখন পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা এখন আমরা এই cosটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কি থাকে পড়ে? xy মাইনাস রুট ওভার। আচ্ছা এই রুট ওভার দুইটাকে আমরা একটা দিয়ে করতে পারি না? জি ভাইয়া। আচ্ছা দেখো এই দুইটা রুট ওভারকে আমরা একটার মধ্যে ঢুকাইলাম এবং এইটা কি গুণ অবস্থায় আছে। আচ্ছা আমি গুণ অবস্থায় রাখি, একবারে এত কাজ করা যাবে না। এটাকে আমরা এই দুইটা রুটকে একটা রুটের মধ্যে নিয়ে গেলাম, আর এই পাশে কি cos পাই মাইনাস cos ইনভার্স z, তাই তো? জি ভাইয়া। আচ্ছা এখন এই x y টা ঠিক রাখলাম মাইনাস এই দুইটা আমরা গুণ করতে পারি না বলো তো? এই দুইটা গুণ করা যায় না? গুণ করলে কি হবে? গুণ করলে এটা হবে বলো তো? এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে, এই যে এই দুইটা যদি গুণ করি, দেখো এই দুইটা আমরা গুণ করছি, গুণ করলে এটা হবে কি না? হবে ভাইয়া। দেখো গুণ করলে এটা হয়, দেখো এই যে 1 গুণ করলে 1, তারপরে 1 আর মাইনাস y স্কয়ার গুণ করলে কি মাইনাস y স্কয়ার, তারপরে মাইনাস x স্কয়ার গুণন 1, এই যে মাইনাস x স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার y স্কয়ার গুণ করলাম। আচ্ছা এখন আমাকে বলো তো এই কাজটা করলে কি হবে? এখানে cos এর এটা পাই মানে কি 180, তার মানে কি 90 এর জোড় সংখ্যক গুণিতক, তাই না? জি ভাইয়া। 90 এর জোড় সংখ্যক গুণিতক থাকলে cos থাকলে কি হবে? cosই হবে। আচ্ছা তারপরে এইটা তো আমরা এই লাইনটা লিখবো আমাদের নিয়ম অনুযায়ী। জি ভাইয়া। এখন আমরা এটাকে কোয়াড্রেন্টে ফেলবো। কোয়াড্রেন্টে ফেললে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? 180 থেকে কিছু থিটা বিয়োগ হবে। তাহলে এইটা এই কোয়াড্রেন্টে না, এই ঘরে না, এইটা এই পর্যন্ত 180 এই ঘরে হবে। তাহলে এই ঘরে কি cos কি পজিটিভ না নেগেটিভ বলো তো?
তাহলে এই যে আমরা সামনে নেগেটিভ দিলাম, ঠিক আছে। জি ভাই আচ্ছা এখন আমরা এই কসটা আর এই এই কসটা cos কাটতে পারি। জি ভাই তাহলে এখন আমাকে বলো তো এখানে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই XY স্কোয়ার, আর এইখানে কি থাকে মাইনাস জেড থাকে, জেড ঠিক আছে। এখন আমরা কি করব, এই এক্স ওয়াই কে এইটা এই পাশে নিয়ে আসব, এই জেডটাকে এই পাশে নিয়ে আসছি প্লাস এবং এইটাকে ওই পাশে নিয়ে গেছি, 1 মানে আমরা সাইড চেঞ্জ করছি, বুঝতে পারছো সবাই? জি ভাই আচ্ছা এখন আমরা এই রুটটাকে তুলে দেওয়ার জন্য বর্গ করতে পারি না উভয় পক্ষে? বর্গ করা যায় জি ভাই সবাই বুঝতেছো? এই পাশে ভাই বর্গের সূত্র হবে আচ্ছা এই পাশে আমরা বর্গের সূত্র ফেলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, এখানে কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাকে বলো তো এই যে এইটা আর এইটা বাদ যায় না? দুই পাশে জি ভাই বাদ যায়। জি তাহলে এইটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার হয়, এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এই পাশে কি এই যে জেড স্কোয়ার আছে, দেখো এই যে প্লাস জেড স্কোয়ার আছে, ঠিক আছে। জি আচ্ছা তারপরে এখানে কি থাকলে 2xyz, আর এই পাশে কি থাকে এই ওয়ানটা থাকে, এটাই মনে হয় প্রমাণিত। এটা কি প্রমাণিত না? হ্যাঁ এই যে এটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, বুঝছো সবাই? ভাইয়া আচ্ছা আর একটা ম্যাথ আছে এই চ্যাপ্টারটার, এই ম্যাথটা করাইলে আমাদের মনে হয় আর কোনো ম্যাথ নাই। আচ্ছা এই ম্যাথটা করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, নতুন সূত্র। হ্যাঁ সূত্র কি আমার লেখা আছে কি না এটাই তো ঝামেলা। আচ্ছা এই যে এই সূত্রটা আমাদেরকে জানতে হয়, নতুন না তো আগেরই সূত্র আর কি। আচ্ছা তাহলে এইটাকে আমরা যদি করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা লাগে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই ম্যাথটা করতে পারবো ইজিলি। আচ্ছা এই সূত্রটা আগে আমরা দেখি একটু, এটা বুঝতেছো এটা কিন্তু সূত্র একটা, হ্যাঁ সরাসরি এটা সমান সমান এটা একটা সূত্র, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে এই ম্যাথটা করব ইজিলি ভাবে। আচ্ছা এখন এই ম্যাথটা করার জন্য দেখো এইখানে কি তিনটা টার্ম না, তাহলে আমরা কি করব সাইন ইনভার্স এক্স ইকুয়াল এ ধরব। তাহলে এখন আবার বলো তো এক্স ইকুয়াল কি লেখা যায়, সাইনে লেখা যায় না? জি ভাইয়া আচ্ছা এখন এক্স ইনভার্স ওয়াই ইকুয়াল আমরা বি ধরি, এটা লেট ধরি এগুলো সবগুলোই, তাহলে এখানে ওয়াই সমান সমান সাইন বি লেখা যাবে না? তোমরা এটা যে কোনো কিছু ধরতে পারো সমস্যা নাই, এক্স ওয়াই জেড, যেহেতু এখানে এক্স ওয়াই আছে আমি এখানে এ বি ধরলাম আর কি। আচ্ছা এইখানে কি সাইন ইনভার্স জেড ইকুয়াল জেড এটা আছে, সরি এটা ইকুয়াল আমি হচ্ছে সি ধরলাম, তাহলে এইটাকে আমি জেড ইকুয়াল কি লেখা যায়, সাইন সি লেখা যায় না একইভাবে? সূত্র মেলানোর জন্য ধরা লাগে। আচ্ছা এটা হচ্ছে আমরা মিলানোর জন্য বা একটু পরে আমরা দেখব, মিলানোর জন্য ধরবো আর কি। আচ্ছা তাহলে এখন আমার দেওয়া আছে কি দেখো তো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স জেড ইকুয়াল কি আছে পাই। তাহলে এখন এটা এ প্লাস বি প্লাস সি লিখতে পারি না, ইকুয়াল পাই লিখতে পারি না বলো তো? এটাকে আমরা এ ধরছি, এইটুকু আমরা কি ধরছি এ ধরছি, এইটুকুকে বি ধরছি, এইটুকুকে সি ধরছি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এটা আমরা লিখতে পারি তো নাকি? জি ভাইয়া। আচ্ছা এখন আমরা ইজিলি ম্যাথটা করতে পারবো।
দেখো এখন আমরা জানি কি জানি, দেখো তো আমরা ওই যে উপরে লিখে আসছি যে সাইন 2a ইন্টু হচ্ছে সাইন 2b। এই ম্যাথটা একটু হচ্ছে মানে ওই ধরে নিয়ে এসে হচ্ছে সূত্রের অঙ্কটা করতে হয়, তা না হলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। এটা দিয়ে হচ্ছে অঙ্কটা সহজ এবং ছোট হয়। আচ্ছা, এই পর্যন্ত লিখতে পারি তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে বলো এই সাইন 2 এর আমরা সূত্র করতে পারি না বলো তো? 2 জি ভাইয়া। সাইন এ ইন্টু হচ্ছে কস এ, cos a আবার এখানে 2 লিখতে পারি 2 sin এটা b cos b 2 সাইন বি ইন্টু হচ্ছে কস বি। cos আমি তো 2 ঝামেলা, sin c into cos c। হ্যাঁ ঝামেলা তো আরেক জায়গায় লিখছে, সূত্র এইটা না, ঠিক আছে? এখানে আমি লিখতে মনে হয় ভুল করছি। আচ্ছা, সূত্রে এই যে মাঝে এটাতে প্লাস হবে, হ্যাঁ তা না তো হবে না, এই যে এখানে প্লাস হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে প্লাস হবে, এই যে এটা প্লাস এটা প্লাস, নাহলে গুণ হলে তো হবে না। তারপর নিচেও প্লাস হবে। হ্যাঁ, এইখানে প্লাস হবে। আচ্ছা, এখানে সাইন বি আর এখানে হচ্ছে C, সাইন সি cos b। প্লাস এটা বি, হ্যাঁ সরি, জি ভাইয়া। 2 এটা সাইন সি ইন্টু হচ্ছে কস সি। cos c আমি এখানে আবার ভুল করছি, এটা হচ্ছে কস সি তাই না, কস বি। আচ্ছা, এই লাইনটা বুঝছো সবাই? আচ্ছা, আমি আবার দেখতেছি, এই যে দেখো আমরা একটা সূত্র জানি সাইন 2a, এই যে দেখো এই সূত্রটা হচ্ছে এইখানে আছে, এই যে আমরা পড়ে আসছি, মানে এগুলো সব কিছুই হচ্ছে সূত্রের, মানে সূত্রের কি বলবো, সূত্রগুলো যদি না পারো একটার সাথে আর একটার সাথে কানেক্টেড। এই যে দেখো সাইন 2a, সাইন 2a থাকলে আমরা এইটা লিখতে পারি অথবা আমরা এইটা লিখতে পারি, এই যে এইটা, ঠিক আছে? দেখো যে সাইন 2a সমান কি 2 সাইন a ইন্টু কস a, তো আমরা এখানে কি পাইছি সাইন 2a পাইছি, তাহলে আমরা এখানে 2 দিব সাইন a ইন্টু হচ্ছে কস a, আবার এই যে মাঝে প্লাস আছে প্লাস দিব, তাহলে 2 সাইন বি ইন্টু হচ্ছে কস বি, 2 সাইন সি ইন্টু হচ্ছে কস সি, ঠিক আছে? তাহলে এখন ইকুয়াল দিয়ে কোনটা থাকে এইটা। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি না বলো তো? এই যে এখানে সাইন এ সাইন বি সাইন সি, আমার কি হয়েছে এটা x সি, y z ধরা যাবে। তাহলে এখানে কি আছে সাইন এ সাইন বি সাইন সি, তাহলে এই যে সাইন এ সমান কি এক্স, তাহলে এক্স সাইনের জায়গায় আমি এক্স লিখতে পারি, তারপরে সাইন বি সমান ওয়াই, তাহলে সাইন বির জায়গায় ওয়াই লিখতে পারি, আর এটা সমান হচ্ছে জেড, এই যে আমি জেড লিখতে পারি, ঠিক আছে? 4xy z। এই পাশে যে 2 কমন নেওয়া যাবে। হ্যাঁ, এই পাশ থেকে আমরা 2 কমন নিব xyz, তাহলে এই পাশ থেকে আমি যদি 2 কমন নেই তাহলে এখানে কি থাকে সাইন এ। আচ্ছা, আর এখানে আছে কি কস, তাই না? তাহলে কসটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারি না? দেখো এই যে দেখো কস স্কয়ার এ সমান আমি লিখতে পারি না 1 মাইনাস সাইন স্কয়ার এ। জি ভাই। এখন এই স্কয়ারটা হচ্ছে আমি এই পাশে রুট করে দিতে পারি না বলো তো? পারি না, মানে cos এ সমান এটা লিখতে পারি না? জি ভাইয়া। পারি? সবাই দেখো, এটা একটা সূত্র। আর এটা তো সূত্র, এটা তো ওই যে কোথায় থেকে আসছে। আচ্ছা, আমি এই জায়গায় দেখাচ্ছি। আমরা কি জানি সাইন স্কয়ার এ প্লাস হচ্ছে cos স্কয়ার এ ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখান থেকে আমি cos স্কয়ার এ ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এ লিখতে পারি। এটা তো হচ্ছে 9 10 এ আমরা হাজারবার পড়ছি। এখন আমরা কি করতে পারি দেখো, এই স্কয়ারটাকে মানে এই স্কয়ারটাকে এই পাশে আমরা পার করে দিয়ে এটা রুট বানাইতে পারি না? ইজিলি কিন্তু পারি, ঠিক আছে? তার মানে cos a সমান এইটা, তাহলে এইখানে দেখো cos a আছে, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার a, এটা লিখছি। তারপর এইখানে কি আছে 2 সাইন বিটা ঠিক রাখবো, এখানে cos b আছে, তার কি হবে 1 মাইনাস কি হবে সাইন স্কয়ার b,
তারপরে প্লাস দিব 2 দিব, সাইন সি দিব, তারপর রুট ওভার, আচ্ছা এদিক জায়গা হচ্ছে না, cos 1 minus cos sin square c আচ্ছা এই লাইনটা আমি হচ্ছে নিচে লিখি, ঠিক আছে। এই যে প্লাস 2 সাইন সিটা ঠিক রাখলাম, রুট ওভার কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার sin সি ইকুয়াল কি 4xyz। আচ্ছা এখন এখানটায় আমরা আরেকটা কাজ করতে পারি না, 2টা কমন নিতে পারি না, ঠিক আছে, তাহলে 2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে sin a সাইনে। আচ্ছা এখানে আরেকটা কাজ করি আমরা, দেখো একবারে করে ফেলি, 2টা কমন নিছি, এই সাইন এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, x লিখতে পারি, এই যে জি ভাই। সাইন একে আমরা এই যে উপরে x লিখতে পারি, দেখো এই যে সাইন এ যেখানে আছে আমরা x লিখবো, সাইন বি যেখানে আছে y লিখবো, সাইন সি যেখানে আছে z লিখবো, এটা পারি তো? জি ভাই ধরনে আছে তাকে হ্যাঁ তাহলে আমার এখানে সাইনে আছে, তার মানে আমি এখানে x লিখবো, x তাহলে হ্যাঁ into তাহলে রুট ওভার 1 এর জায়গায় 1, তার মানে এখানে কি সাইন আছে, এটা লেখা যায়। আর এই 2টা তো আমি হচ্ছে যে এখানে কমন নিলাম, তাহলে এখানে cos থাকলে কি লেখা যায়, y লেখা যায়, y 1 minus sin square তারপরে এই 2টা তো আমি কমন নিছি এইখানে, z তার মানে কি লেখা যায় এখানে বলো তো, z z রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, Yep. আর এখানে থাকে হচ্ছে Plus 4xyz, ঠিক আছে। এখন আমরা এই 2টাকে আর এইখান থেকে একটা 2 বাদ দিতে পারি, মানে 4 থেকে 2 বাদ দিতে পারি, তাহলে এইটা থাকবে x স্কোয়ার প্লাস y into 1 minus y y square 1 মাইনাস y স্কোয়ার প্লাস জেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল এখান থেকে 4 থেকে 2xyz 2xyz, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত মেবি, হ্যাঁ এই যে এটা প্রমাণিত, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? জি ভাই জি ভাইয়া। আচ্ছা তো এই চ্যাপ্টারটা মোটামুটি হচ্ছে শেষ, আর এই চ্যাপ্টার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আর লজিক্যাল আছে। দেখো আজকে হচ্ছে আমরা এই পরের চ্যাপ্টারটা, এই পরের চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজের ধর্ম এবং সমাধান, এই চ্যাপ্টারটার হচ্ছে আমরা সূত্রগুলো দেখব, আর সূত্রের 2-3টা প্রমাণ আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, এইটা দেখবো আর কি, মানে আমরা 2টা প্রমাণ দেখবো আর সূত্রগুলো দেখব। আচ্ছা দেখো এখানে ফার্স্ট যে সূত্রটা আমাদের লাগবে এইটা, আচ্ছা এইখানে আমাদের কিছু ধারণা আছে, এটা কি একটা ত্রিভুজ? আমার কথা শুনতেছো তোমরা? জি ভাইয়া আচ্ছা এটা একটা ত্রিভুজ তাই তো? জি আচ্ছা এই ত্রিভুজটা আমি নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি, জি তার মানে এই কোণটার নাম কি বলো তো, এই কোণটার নাম কি, এই কোণটা হচ্ছে এ, আর এই কোণটা হচ্ছে বি, আর এই কোণটা হচ্ছে সি, এ ঠিক আছে। এই কোণ হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা হচ্ছে সি কোণ। আচ্ছা এখন না আমরা বাহুগুলোর নাম হবে এইটা, এটা এ বাহু, এটা সি বাহু, এটা হচ্ছে বি বাহু, তাই তো। আচ্ছা এখন এই যে এই বাহুটা আছে না, বলো তো এই বাহুটার হচ্ছে নাম হচ্ছে এ বাহু, আর এই বাহুটা হচ্ছে সি বাহু, এই বাহু, বাহুটা এটা- হচ্ছে বি বাহু। এটা চিনব কিভাবে, এই যে দেখো এই যে এই কোণটা যেখানে আছে না, এই কোণটা মানে এই কোণটার নাম কি দিছি আমরা বলো তো, এ কোণ, আর এটা হচ্ছে ছোট হাতের এ, এই বাহু, ঠিক আছে। মানে এই কোণটা যে বাহু দুইটাতে নাই, মানে এই, অথবা আমরা এইভাবে মনে রাখবো যে এই কোণটা যে বাহু দুটার অন্তর্ভুক্ত, ওইটা বাদে যে আরেকটা বাহু থাকে সেই কোণটা হচ্ছে, সেই বাহুটা হচ্ছে এ বাহু। মানে এই যে দেখো এই কোণটার নাম আমি দিলাম বি, ঠিক আছে, তাহলে এই কোণটা কি, এই বাহুটা আর এই বাহুটা সমন্বয়ে গঠিত। এখন এই দুইটা বাহুকে আমরা বাদ দিয়ে অপর একটা বাহু আছে না, এই বাহুটা, জি ভাইয়া এই বাহুটার নাম হচ্ছে বি। বুঝতে পারছো? তাহলে একইভাবে আমি যদি এই কোণটার নাম দেই সি, তাহলে এইটা এই বাহু আর এই বাহু অন্তর্ভুক্ত, তাহলে এই বাহুটার নাম কি, সি।
অপরভাবে এই বাহুটার নাম যদি এ দেই তাহলে এই বাহু আর এই বাহু নিয়ে গঠিত এই কোণটার নাম আমি যদি এ দেই তাহলে এইটা আর এইটা নিয়ে গঠিত, তাহলে এই যে এই বাহুটা থাকে এইটার নাম হচ্ছে এ। বুঝতে পারছো? এখানে স্মল এ আর হচ্ছে ক্যাপিটাল এ, এটা একটু পার্থক্য আছে। এখন বুঝতে পারছো কোনটা বাহু কোনটা, কোনটা কার সাথে? জি ভাইয়া। আচ্ছা, এখন এইটার পরে আমার এই যে এইটা আসলো, ঠিক আছে? এটা কি? এই যে এ বাহু আর হচ্ছে এ কোণ, এ বাহু আর সাইনের সাথে এ কোণ, এইটা সমান হবে বি বাহু সাইনের সাথে বি কোণ, এইটা সমান হবে সি বাহু সাইনের সাথে সি কোণ। মানে আমি এখান থেকে এটাও লিখতে পারি সাইন এ কমা সি সাইন সি, বা আমি এটাও লিখতে পারি সাইন বি ইকুয়াল সি সমান সাইন এ, ঠিক আছে? অথবা এই যে এইটা হচ্ছে কি 2r এর সমান, 2r কি এই যে এটা সমান আমি 2rও লিখতে পারি, ঠিক আছে? এটা 2rও লিখতে পারি, মানে এইটা সমান 2r, এটাও আমরা লিখতে পারি। এটা বুঝছো? জি ভাইয়া। ভাই 2rটা কি? ভাই এখানে 2r কিসের জন্য ব্যবহৃত করা হয়েছে? আর হচ্ছে পরিসীমা আর 2r পরিসীমা 2 গুণটা গুণ করলেই হয়ে গেল এটার সাথে। এগুলো সূত্র ভাই আমরা তো জানি যে rটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, আরটা ব্যাসার্ধ, কিন্তু এটা তো ছোট আর ভাই, এটা হচ্ছে বড় আর, আর একটা, বুঝতে পারছো? আচ্ছা, পরিসীমাকে আমরা যদি 2 দ্বারা গুণ দেই তাহলে এটা সমান হবে। আচ্ছা, এখন এইটা দেখো, বা আরগুলো আমাদের এতটা কাজে লাগে না। এখন এই যে সাইন এ, তাহলে সাইন এ সমান আমি কি লিখতে পারি বলো তো? এটা লিখতে পারি সাইন এ সমান 2 ত্রিভুজ। 2 ত্রিভুজ দ্বারা কি বোঝাচ্ছে বুঝছো? এটা হচ্ছে একটা ত্রিভুজ, মানে 2 ত্রিভুজ বা ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও বোঝায় এই ত্রিভুজটা দ্বারা। 2 গুণন ত্রিভুজ ইকুয়াল বিসি, ঠিক আছে? তারপরে এই যে একইভাবে দেখো সাইন বি সমান 2 গুণন, মানে এটা মনে রাখার দেখো একটা ব্যাপার, এইখানে এ আছে তার মানে এখানে বিসি বাহু হবে, এ বাহুটা আর হবে না। এখানে বি আছে, এই যে দেখো এখানে বি আছে, নিচে হচ্ছে কি ওই বি বাহুটা হবে না, বাকি দুইটা বাহু হবে, ঠিক আছে? বা এইটা সমান আবার এইটাও লেখা যায়, এই যে এ নিচে হচ্ছে 2r, এটাও লেখা যায়, ঠিক আছে? সি বাহু, এই দেখো সাইন সি সমান আমি এই দুইটা জিনিস লিখতে পারি 2 ত্রিভুজ সি, এখানে সি আছে তার মানে কি এ বি হবে, আর এইখানে কি আছে সি আছে তার মানে কি এখানে সি হবে আর নিচে 2r হবে, ঠিক আছে? আচ্ছা, এই ত্রিভুজ এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট না, মানে সাইন এর সূত্রটা বেশি লাগে না, কিন্তু এইটা খুব লাগে, এই যে এই দুটা সূত্র খুব লাগে, বা এই সূত্রগুলো আমরা প্রমাণও করব, ঠিক আছে? কিভাবে এটা আসলো, আমি কি ভুলই বললাম নাকি কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করে ফেলছি, ঠিক আছে? এই 8টা হচ্ছে ব্যাসার্ধ, মানে 2 গুণন ব্যাসার্ধ, আর এই এসটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে? এই যে এস হচ্ছে পরিসীমা, হ্যাঁ এসটা পরিসীমা। এই 2r, আরটা হচ্ছে ব্যাসার্ধই হতে পারে, হ্যাঁ, আর এসটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে? আচ্ছা, এখন সাইন স্কোয়ার a ভাগ 2 এইটা ইকুয়াল, এই দেখো পরিসীমা থেকে b বাদ দিব, পরিসীমা থেকে a সি বাদ দিব, নিচে বিসি, মানে এখানে a আছে তার মানে এই জায়গায় কখনো আর a হবে না। তারপরে এখানে আমরা এটাও লিখতে পারি সাইন স্কোয়ার সি ভাগ 2, তাহলে এটা কি হবে? পরিসীমা থেকে a বাদ দিব, পরিসীমা থেকে b বাদ দিব, আর নিচে হচ্ছে কি ab লিখব। তাহলে একইভাবে কি সাইন স্কোয়ার আমরা হ্যাঁ সি আর হবে না, বি যদি লিখি তাহলে এখানে কি আর বি হবে না, এস মাইনাস কি এ, এস মাইনাস সি, নিচে কি এসি, বুঝতে পারছো এটা? আচ্ছা, একইভাবে আমরা যদি হচ্ছে কসে আসি, দেখো কসের সূত্রগুলো ইম্পর্টেন্ট, ওইখানে আমরা সাইনে পড়ছি আর এখানে কসে, সবগুলার এটা আছে, সাইনে কসে আর হচ্ছে এই যে কস স্কোয়ার a ভাগ 2, এই দুইটা সূত্র হবে। তাহলে এই কসে সমান আমরা কি লিখব? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ হচ্ছে 2bc,
এটা লিখবো cos স্কয়ার সমান এটা, ঠিক আছে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা এটা কিভাবে আসলো আমি একটু বলে দেই। দেখো এখানে a নিছি, তার মানে a বাহুটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে হবে কি 2 ইনটু bc। একইভাবে যদি আমি হচ্ছে cos, বা এটা কোনো ত্রিভুজ থেকে আসে নাই তাহলে? আচ্ছা এগুলো হচ্ছে আমি প্রমাণ তোমাদেরকে দেখাবো, এটা সবগুলোই ত্রিভুজের সূত্র, ঠিক আছে, আমি তোমাদের প্রমাণ দেখাবো বা প্রমাণ বইয়ে আছে এটা দেখাবো। cos b সমান কি আছে দেখো, a স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার, দেখো মাইনাস b এখানে b আছে তার মানে কি এখানে মাইনাস b স্কয়ার, আর এখানে 2ac হবে, 2ac, ঠিক আছে, এই একইভাবে এটা cos হবে। আচ্ছা জি ভাই। এখন এই যে এইটা হবে কিভাবে, cos স্কয়ার a ভাগ c, এখানে a আছে তার মানে s আর পরিসীমা থেকে এই বাদ যাবে, আর নিচে হবে bc, তার মানে এখানে cos স্কয়ার bc আছে, তাহলে এখানে পরিসীমা হবে, আবার পরিসীমা থেকে b বাদ যাবে, নিচে কি হবে ac। একইভাবে সিটা, ঠিক আছে। বলে কোন থাকলে ভাই বাহু হবে না? আচ্ছা দেখা যাক, হ্যাঁ কোণ থাকলে বাহু হবে না এদিকে। আচ্ছা এখন এই ট্যানটা কিভাবে আসছে বলো তো, এই যে ট্যান এ, ট্যান বি, ট্যান সি, ট্যানটা ঠিক এইভাবেই আসছে, এই যে দেখো সাইন স্কোয়ার এ সি, তাহলে কস স্কোয়ার এ সি না, ট্যান ট্যান এ সি সমান এইটা না? ও আদর্শ সূত্র এটা। হ্যাঁ এইটাকে এখন এই ট্যান সাইন এ সির মানটা বসাও, সাইন এ সির মান কত বলো তো, সাইন এ সির মান কত, s মাইনাস a, এস মাইনাস b, এস মাইনাস এ কেন, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে এখানে যা আছে তার উল্টাটা এখানে, আর এইখানে কসের কি হবে এস ইন্টু এস মাইনাস এ, আর এখানে বিসি হবে, তাই এই বিসি বাদ যায়, তাহলে উপরে এইটা থাকে নিচে এইটা, এই যে দেখো উপরে এইটা নিচে এইটা, ঠিক আছে। জি আচ্ছা ভাই। তাহলে এই যে একইভাবে এইটা, এই যে এইটা হচ্ছে একটু আলাদা আছে, এইটা আমরা প্রমাণ করব। এটা কি ট্যান কি আছে বি মাইনাস সি ভাগ 2, তাহলে এখানে হবে উপরে বি মাইনাস সি হবে, নিচে বি প্লাস সি হবে, কট হবে এ ভাগ 2, এটা হচ্ছে আমরা প্রমাণ করব, ঠিক আছে এইটা। একইভাবে যদি ট্যান এখানে এ মাইনাস বি হয়, নিচে হচ্ছে 2 হয়, তাহলে এখানে কি হবে বলো তো, এই বাহু হবে এ মাইনাস বি, এখানে এ প্লাস বি, আর এখানে কট কি হবে, এখানে কি নাই বি, এই যে বি, সরি এখানে কি নাই সি নাই, এই যে সি, মানে এই জায়গায় কি নাই সি নাই, এখানে সি, এই জায়গায় কি ব্যবহৃত হয় না এ, এখানে এই যে এ, বুঝতে পারছো? তোমরা কি বুঝতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। আল্লাহ জানে। আচ্ছা এরপরে আমাদের যে সূত্রটা লাগবে এটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এই জিনিসটা, এই যে এইটা দেখো, মানে আমার হচ্ছে বাহুগুলোর অনুপাত আর কোণগুলোর অনুপাত সাইনের একই, সাইন এ সাইন বি, আমার মনে হয় এই চ্যাপ্টারে আমরা যতগুলো ম্যাথ করি না তার থেকে বেশি সূত্র পড়তে হয় এইটা। আচ্ছা এখন এই যে এই তিনটা সূত্রও দেখে একটু ইজি লাগতে কঠিন লাগতে পারে, কিন্তু মনে রাখার আমি একটা উপায় বলে দিচ্ছি। দেখো আমি এই যে এ আছে, ঠিক আছে, এ আছে এখানে, তার মানে এখানে একটা বি হবে প্লাস দিয়ে একটা সি লিখব, বুঝতে পারতেছো? এখানে এ আছে, এখানে একটা বি লিখবো প্লাস দিয়ে একটা সি লিখবো, এখানে ধরো বি আছে, তাহলে আমি এখানে একটা এ লিখবো প্লাস দিয়ে সি লিখবো, এখানে সি আছে, তারপর এখানে একটা বি লিখবো প্লাস, অথবা এখানে এ লিখবো, এখানে কি বি লিখবো, ঠিক আছে। এখন এখানে এ আছে, তার মানে এই জায়গায় কোথাও এ কোণটা ব্যবহৃত হবে না, এখানে এ আছে তার মানে এ কোণটা ব্যবহৃত হবে না, তাহলে এখানে বি আছে, তাহলে আমরা cos এখানে সি কোণ দিব, আর এখানে কি আছে সি আছে, তাহলে এখানে cos বি কোণ দিব, এখানে এ আছে আর সি আছে, তাহলে এখানে কি cos
সি হবে, আর এখানে কস এ হবে, মানে A এ হবে। কোণ হবে, বড় হাতের এ হবে। আচ্ছা এখানে কি আছে বি, আচ্ছা এটা এ লিখছি আর এটা কি লিখছি বি লিখছি, তাহলে এখানে কি হবে কস বি কোণ কস এ কোণ। আচ্ছা এটা এইভাবে মনে রাখবা। আল্লাহ মিশন আগান, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এরপরে এই যে এই সূত্র এই সূত্র এই সূত্র এগুলো আমরা জানি, এগুলা হচ্ছে আমরা কোথায় পড়ছি, বীজগণিতে পড়ছি। আচ্ছা এখন এরপরে আমাদের এই যে আরো দুইটা সূত্র জানতে হয়, এই যে এইটা, এটা আমরা জানি এটা সমান পাই, আর এটা সমান আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান 2s, মানে a প্লাস বি প্লাস সি হচ্ছে দুই পরিসীমার সমান, এটা আমরা জানি, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এরপরে যা আসবে আমি হচ্ছে এই যে এইগুলো হচ্ছে কিছু কথাবার্তা আছে, তো এগুলো হচ্ছে আমার ম্যাথ করার সময় দেখব। আচ্ছা আজকে আমি বেশি ইয়া নিব না, আমি শুধু দুইটা ছোট ছোট কাজ তো হইছে হয় নাই।